সবার হাতেই বড় বড় চাপাতি, দেখে মনে হবে মাংস কাটার প্রতিযোগিতায় নেমেছেন একদল প্রতিযোগী। কারোরই যেন দম ফেলার ফুরসত নেই, কারণ একসাথে কোরবানি দেয়া হয়েছে হাজার হাজার গরু ও খাসি। আমরা এখানে আনন্দ পাই, দুনিয়া আখিরাত দুটোটারই মুক্তির একটা সনদ পাই। মনের যে শান্তি, তৃপ্তি, ওইটা আমরা খুঁজে পাই। এটা আত্মার শান্তি এবং আখিরাতের শান্তি এবং বংশক্রমের শান্তি এবং বংশ পরপন্ন শান্তির জন্য আমরা এখানে হাজির হই। এদিকে বড় বড় সব হাড়িতে চলছে রান্নার বিশাল কর্মযজ্ঞ। কয়েক লাখ মানুষের জন্য রান্না করা হচ্ছে এসব খাবার। বিশাল এই রান্নার আয়োজনে নিরলসভাবে কাজ করেন প্রায় ৩০,০০০ স্বেচ্ছাসেবক। তারা প্রত্যেকেই কাজ করেন বিনা পারিশ্রমিকে। দলগতভাবে তারা মাংস কাটেন, ধোয়াধুয়ি ও কোটাকুটির কাজ করেন। আর একদল ব্যস্ত থাকেন রান্না বান্নায়, আবার একদল নিয়োজিত থাকেন খাদেমদারিতে। আমরা আল্লাহ রাসূলকে পাওয়ার আশায় কামিল বীরের কদমে গোলামি করতেছি এবং আমাদের এখানে কোনো গ্যাঞ্জাম বিশৃঙ্খলা কোনো কিছু হয় না। রান্না শেষে লাখ লাখ আগত অতিথিদের দেওয়া হয় খাবার। একসাথে এত লোকের রান্না করায় খাবারের পরিবেশ নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও আগত সবাই এই খাবার খান ভক্তি ভরে। আমরা এই দরবারে আসছি অনেকদিন ধরে, আসি ছোটবেলা থেকে। আমার আব্বা আসতো, মা আসতো এবং এলাকার লোকজন আসতো। যাদের অনেক কঠিন রোগ হইতো, এখানে তবারক খেলে অনেক রোগ ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহর রহমতই তবারক। কঠিন একটা নিয়ামত, যা নিত করে খাইলে যে কোনো রোগ যে কোনো লোকের ভালো হয়। এই জন্য আমরা এই দরবারে আইসা এই তোবারকটা খাই। আমার বাপের কোনো বাচ্চা কাছে ছিল না, 1800 হুজুরের কাছে এসে তরিকা নিছে। আমার বাপের 70 বছর বয়সের সময় আমার জন্ম হয়েছে। এমন সব কর্মযজ্ঞের দৃশ্য ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি দরবার শরীফের। প্রতি বছর ঈদুল আজহার সময় এখানে তৈরি হয় এক অপূর্ব ধর্মীয় মিলন মেলা। 3 দিন ধরে এখানে কোরবানি দেয়া হয় হাজার হাজার গরু ছাগল। মূলত ভক্ত আশিকান ও জাকেরানরা নিজেরাই আনেন গরু, ছাগল, চাল, ডাল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। নিজেরাই গড়ে তোলেন অস্থায়ী রান্নাঘর। কেউ ভাত ডাল, কেউ তরকারি। এভাবেই বিশাল সমন্বয়ের ভোজনে পরিণত হয় দরবার এলাকা। কুরবানির সময় লক্ষ লক্ষ জাকের ভাইরা, ভক্তগণ বিভিন্ন জায়গা থেকে আসে। এখানে হাজার হাজার কর্মী কাজ করে। ওলি আল্লাহর দরবারে খিদমত করা এটা ভাগ্যের ব্যাপার। এটা সবার কপালে এটা জোটে না, সবাই এগুলো করতেও পারে না। এটা চাইলে একটা অন্য ধরনের একটা মন মানসিকতা লাগে। বর্তমানে এখানে ঈদের নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি। বিভিন্ন সময় লাখো লাখো মানুষের সমাগম হলেও কখনো কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান বিশ্ব জাকের মঞ্জিলের প্রেস সেক্রেটারি মোহাম্মদ রুমন। এখানে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয় ঠিক, কিন্তু এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না। তার কারণ এটা আল্লাহর একজন কামেল ওলির দরবার। এখানে লক্ষ লক্ষ মানুষ তাবারক খাচ্ছেন, নামাজ পড়তেছে, ইবাদত বন্দেগী করতেছে। বিভিন্ন ডিপার্টমেন্টে হাজার হাজার কর্মী খেদমত করতেছে, কিন্তু কারোর সাথে কখনো বিশৃঙ্খলা হয় না। এটা আল্লাহর এক অশেষ নিয়ামত এই দরবার শরীফ। এই দরবার শরীফে যখনই আসবেন তখনই দেখবেন কোনো বিশৃঙ্খলা ছাড়াই সকল কাজ সম্পাদন হয়।